সুচির জন্য জান্নাত বানাইছি, দাদার জন্য জান্নাত বানাইছি। কথা হয় না? সবার জন্য জান্নাত বানাইছে। রব্বে কারীম বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানায় নাই। আল্লাহ সবার জন্য একটা একটা করে জান্নাত বানাইছে। এখন এই জান্নাত তোমার, এই জান্নাত আমার। আমার জন্য একটা জান্নাত আছে, আপনার জন্য একটা জান্নাত আছে। জান্নাত তো এটা আমার, কিন্তু এই জান্নাতে আমি যাব কি যাব না সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। বুঝতে পারছেন? যুবক ভাই, যদি আপনি কথাগুলি দিলের কান লাগায় শুনেন তাহলে সহজেই বুঝতে পারবেন। রব্বে কারীম বলেন সবার জন্য জান্নাত বানাইছি আমি আল্লাহ। যতটা মানুষ সৃষ্টি করেছি প্রত্যেকের নামে একটা একটা করে জান্নাত দিছি। বান্দারে এটা তো তোর জন্যই জান্নাত, নিবি কি নিবি না সিদ্ধান্ত নে দুনিয়ায় বৈশা। এই জন্য দুনিয়ায় রব্বে কারীম পাঠাইলেন। আমরা সিদ্ধান্ত নিচ্ছি জান্নাতে যাব কি জান্নাতে যাব না। আল্লাহ এই সিদ্ধান্তের বারবার আমাদের হাতে ছাইরা দিছে, ছাইরা দিছে আমাদের হাতে। যেমন এখানে যারা বসছেন জান্নাতে যাওয়ার জন্যই কিন্তু আসছেন, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য এখানে বসছেন। আবার অনেক মানুষ রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছে। তাদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে পছন্দ করে, মহব্বত করে, দ্বীনি মজলিসে বসায় রাখছে। বোঝা গেল মালিক আপনারে জান্নাত দিতে চায়।